हरे कृष्ण। आज शुभ सन्ध्या যারা উপস্থিত হয়েছেন ভাগ্যবান ভাগ্যবতী। কেন এই সংসারে মুখ্যত হচ্ছে আমরা জীবন যাপন করছি, এই যে মনুষ্য জন্ম পেয়েছি আমরা কি জীবন যাপন করা উচিত কিরকম ভাবে। শাস্ত্রে কি বলা আছে, দুর্লভ মনুষ্য জন্ম সৎসঙ্গে হরি হরি বিফলে জন্ম গুহায়নু। মনুষ্য জন্ম লইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ পান কইনু। হরি হরি বিফলে জন্ম গুহায়নু। ভজুরে মন শ্রীনন্দন নন্দন অভয়া চরণার বিন্দরে। দুর্লভ মনুষ্য জন্ম সৎসঙ্গে। কিসের জন্য জন্ম হয়েছে? সাধু সঙ্গে জীবন যাপন করার জন্য আমাদের মনুষ্য জন্ম হয়েছে। আর যদি আমরা সাধু সঙ্গে জন্ম যদি আমরা জীবন যাপন না করলাম তাহলে অপোজিট কি আছে? কুসঙ্গ, অসৎসঙ্গ। অসৎসঙ্গে নরকবাস আর সাধু সঙ্গে স্বর্গবাস। যদি আমরা সাধু সঙ্গে জীবন যাপন করি মনে করবেন আপনারা স্বর্গে আছেন। স্বর্গে কি করে গেলে মানুষ স্বর্গে যখন এখানে পূর্ণ করে তখন মানুষ যায় স্বর্গে। আর স্বর্গে কি করে? যতদিন পূর্ণ করে থাকবে ওই স্বর্গে গিয়ে ওটা ভোগ করবে। আর যখন ওই পুণ্য শেষ হয়ে যাবে আবার তাকে পাঠিয়ে দেবে এখানে, কারণ তোমার আর পুণ্য নেই, এখানে থাকতে পারবে না, যাও আবার। তার জন্য ভক্তরা কি করে? এই পুণ্য টুণ্য কিছু করতে চায় না। ভগবানের সেবায় নিয়োজিত ভক্তরা হয়ে যায়। এই পুণ্যের উদ্দেশ্যে স্বর্গের উদ্দেশ্যে ভগবান ধামে যাওয়ার জন্য চেষ্টা করে ভক্তরা। আর জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করে। আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধি সব থেকে বড় দুঃখ আর দোষানম। গীতায় বলা আছে, ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য মন অহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এই দুঃখ দোষানুদর্শন সব থেকে বড় দুঃখ এটা। আর যতদিন আমরা ভক্ত না হচ্ছি এই চক্রে আসতে হবে, সেটা সব থেকে বড় দুঃখ। কেন আপনার জন্মকে রুখতে পারবেন না? পারবেন? জন্ম সমস্যার সমাধান করতে পারবেন? পারবেন না। মৃত্যু সমস্যার সমাধান করতে পারবেন? আর জন্ম হবে সবাই জানে, মৃত্যু হবে সবাই জানে। আজকে যে বাচ্চা সেও ডরছে, সে জ্ঞান প্রাপ্তি না হোক সে মারা যাবে, কিন্তু তাকে খাটের উপর থেকে নিচে ফেলে দেন কাঁদতে শুরু করবে নাকি? কিছু হয়নি, এটা নিচে গদি ফেলেছেন, সে গদির উপরে পড়লো, তারপর কাঁদছে মারা যাবো নাকি আমি, হ্যাঁ এত যে চিল্লায়, মানে ভয় আর কি। এইটা হচ্ছে যে জন্ম হওয়ার সাথে গিফট। জন্ম হওয়ার সাথে গিফট কি? গিফট মৃত্যু গিফট। আর কি গিফট? জড়া গিফট। আর কি গিফট? জড়া মানে বৃদ্ধাবস্থা গিফট আছে। আর কি? ব্যাধি গিফট। আমরা দুদিনের বাচ্চা, তাকে বলতে হার্টে ফুটো হয়ে গেছে বলছি, আমরা জন্ডিস হয়ে গেছে বলছি। হ্যাঁ হয়ে জন্ডিস, গর্ভ থেকে জন্ডিস হয়ে আসছে। তার মানে জন্ম হওয়ার সাথে ব্যাধি দিয়ে দিচ্ছেন গিফট। যাও বাবা কি করবে, নিয়ে যাও। হ্যাঁ মা বাবা আসার সাথে কাঁদছে, দিল ভগবান একটা বাচ্চা, তাকে আবার জন্ডিস করে পাঠিয়েছে, কি হবে? কাঁদছে না কেন? কাঁদছে না এই সংসারে দুঃখালয় শাশ্বতম। তুমি সন্তান পেয়ে লাফাবে, একে বলেছ আমার ছেলে হলে তোমায় দেখে নেবো, হ্যাঁ আমার ছেলে হবে, তোমাদের কাকে গ্রাহ্য করবো না। ছেলে হওয়ার সাথে কি হলো? জন্ডিস নিয়ে এসে কাঁদো নাকি? যতক্ষণ সুস্থ না আছে কাঁদো। তার জন্য ভগবান বলছেন দুঃখালয়ম শাশ্বতম, এই দুঃখেই পরিপূর্ণ। তুমি মনে করছো এটা পেয়ে গেলে আনন্দ হবে, কেন? টেম্পোরারি। কোটি কোটি টাকা প্রাপ্তি হলো, আমরা ভগবানকে মানলাম না, এদিক ওদিক ঘুরে বেড়ালাম। ডাকাতরা জানে এই কোটি টাকার লটারি পেয়েছে, কে পেয়েছে। হ্যাঁ একবার আইফেল ফ্যাফেল নিয়ে হাজার হয়ে গেল, মার্ডার করলো, নিয়ে চলে গেল। হাম বসে কাঁদছে তার ছেলেমেয়েরা। হ্যাঁ কালকে বাবা বলছিল এত ই করবো, এস খাएंगे पिएंगे और क्या करेंगे, एस करेंगे। अरे भगवान कौन है? আমি ভগবান। হ্যাঁ কোটি টাকা পেয়েছে নাকি? দেখালো এরকম দুরারোগ্য এলো, ক্যান্সার হয়ে গেল, ব্যাস। টাকাটা তার খেতে পারছে না চিবিয়ে নাকি? আর সব খাওয়ার বারণ করে দিয়েছে, ওষুধ জানে এই খাবে না, ওই খাবে না, সেই খাবে না, সেই খাবে না, সেই খাবে, সব বলে দিয়েছে।
আর তার দুদিন আগে বলছিল এই করেঙ্গে ওই করেঙ্গে বলছিল, আর কিছুতেই হচ্ছে না, আর শিওর মৃত্যু হবে আমার। তার জন্য জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম, এই হচ্ছে দুঃখ দোষানুদর্শনম। আমরা যত চেষ্টা করলেও কাটতে পারবো না, কিন্তু পারবে ভগবান তার শিওরিটি দিয়েছেন। কিভাবে? যদি কেউ ভক্ত হয়ে যায়। ভক্ত যদি হয়ে যায়, কেন তার হবে না? না, ভক্ত হয়ে গেলে ভগবত ধাম সে চলে যাবে, যেখানে কি ভগবানের সেবা করবে। এই সেখানে রোগ ব্যাধি জন্ম মৃত্যু আর এসব কিছু নেই। জন্ম মৃত্যু জরা ব্যাধি এসব কিছু নেই ওখানে। কি না, সবই চিন্ময়। হ্যাঁ, কেউ বুড়ো হয় না, কেউ জন্মায় না, ঠিক আছে? তার জন্য ভক্ত একমাত্র হচ্ছে এই চারটে জিনিসের চক্র থেকে মুক্তি পেতে পারবে। আর আমাদের কি করতে হবে? তার জন্য ভগবান বললেন, তুমি তো আমার সন্তান, তুমি আমার ভক্ত হয়ে যাও। বললেন কি না? ভক্ত হয়ে গেলে তোমাকে দুঃখ ভোগ করতে হবে না। আমরা এই জিনিসটা বুঝতেই পারছি না। ভগবান বললেন, মামে বংশ জীবলোকে জীবভূত সনাতন, মামে বংশ জীবলোকে জীবভূত সনাতন, মানসষ্টানি ইন্দ্রাণি প্রকৃতি স্থানে কর্ষতে। এই আত্মা শরীর নিয়ে মন সহ ছটা ইন্দ্রিয়কে, মনকে নিয়ে ছটা ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় যে পাঁচটা আছে, আর মনকে নিয়ে ছটা ইন্দ্রিয় নিয়ে কি করছে? সংগ্রাম করে যাচ্ছে। আমি কি করে ভালো খাবো, কি করে ভালো থাকবো, তার বুদ্ধি লাগাচ্ছে, যত যা কিছু চেষ্টা করছে। হ্যাঁ, চোখ দিয়ে ভালো কিছু দেখার চেষ্টা করছে, কান দিয়ে ভালো শোনার ইচ্ছা করছে, হ্যাঁ, জিহ্বা দিয়ে ভালো খাওয়ার চেষ্টা করছে, সংগ্রাম করে যাচ্ছে। কিসের জন্য এত ডিউটি করছো? ভালো দুটো খাবো। হ্যাঁ, সে খাওয়ার যে টেস্ট না পায়, সে খাবে কি? কিন্তু ভালো খাবো বলে এত কিছু কষ্ট, নাকি? ভালো থাকবো বলে এত কিছু কষ্ট। মনসষ্টানি ইন্দ্রাণি প্রকৃতি স্থানে কর্ষতি। তার এই মন সহ ছটা ইন্দ্রিয় নিয়ে সে কি করছে? সংগ্রাম করে যাচ্ছে প্রতিনিয়ত। আর কি উদ্দেশ্য? কি ভালো থাকবো। কিন্তু ভগবান কি ফর্মুলা দিলেন ভালো থাকার? त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत, त्वत्प्रसादात् परा शान्ति स्थानं पश्यसि शाश्वतं। तार चरणे लो सर्वतः शरण, प्रसादे हइबे सर्व वांछित पुरा। परा शांति पावे शाश्वत जे स्थान, सर्वलाभ से प्रसादे दुख निवारण। सर्वलाभ से प्रसादे दुख निवारण। যখন আপনারা ভগবানের কৃপা পাবেন, সর্বলাভ হয়ে যাবে আর দুঃখ নিবারণ হয়ে যাবে। যে দুঃখের জন্য আমরা জর্জরিত হচ্ছি, এই হচ্ছে সহজ ফর্মুলা দিয়ে দিলেন। ভগবান বললেন, তুমি আমার ভক্ত, তুমি আমার অংশ হয়েছ, আর আমি যে ফর্মুলাটা বলছি তুমি সেটা যদি করো তো দুঃখ পাবে না। ভগবান বললেন কি, তুমি তোমার মন আমাকে দিয়ে দাও, দুঃখ পাবে না। তুমি আমার ভক্ত হয়ে যাও, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে উত্তীর্ণ হয়ে যাবে। তুমি আমাকে পুজো করো, আর আমি বলছি তোমাকে প্রতিজ্ঞা করে নিয়ে যাব, আর তুমি আমাকে নমস্কার করো। এই সংসার থাকবে, প্রত্যেক দিন থাকবে, দুঃখ পাবে না। কেন? অহম ত্বং সর্ব পাপে মুখ্য স্বামী মাসুচ। তুমি যখন আমাকে প্রণাম করবে, পাপের বোঝা কোথায় থাকছে? মাথায় থাকছে। আর সেই বোঝা তুমি আমাকে যখন প্রণাম করবে মাথা ঝুঁকিয়ে, আমি বের করে দেবো। বের করার দায়িত্ব আমার। যদি কেউ বাচ্চা তার বাবাকে প্রণাম করে, তার বাচ্চার মাথায় যদি কোনো খড় কুটো কিছু পড়ে থাকে, ঝুল লেগে থাকে, তার বাবা কি করে? নোংরাটা লেগেছে মাথায় রে, আশীর্বাদ করার সাথে কি করে? এগুলো সরিয়ে দেয়। তো ভগবান তো পরম পিতা, আমরা যখন প্রণাম করতে যাচ্ছি উনি তো দেখছেন নাকি আমাদের যত পাপের বোঝা আছে, তিনি অনায়াসে কি করেন? দৃষ্টিপাতের মাধ্যমে সব পরিষ্কার করে দেন। আর আমরা যদি প্রণাম না করি, অহংকার হয়েছে। মচ্ছিতা সর্বদুর্গাণি মৎ প্রসাদ তরিষ্যসি, অথচ তো অহংকার শেষ্যসি বিনিষ্যতি। হ্যাঁ, মচ্ছিতা জৈসে তোরে আমার প্রসাদে, সংসারেতে যত দুঃখ দুঃখ বা বিষাদে।
আমার যে উপদেশ যেবা নাহি মানে অহংকারে মত্ত হয় বিনাশে আপনে। সংসারে এসে যে গীতার উপদেশ পালন করছে না, আপনারাও চোখ বন্ধ করে ধরেন ওর মনে অহংকার আছে। কেন অহংকার আছে বলে ভগবানকে মানছে না, আরো বিনাশ হবে, কেউ রুখতে পারবে না তাকে। সামনে দেখছেন আপনারা এক এক করে বিনাশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সামনে দেখছেন বিনাশ হয়ে যাচ্ছে। অমুক লোক বলে তমুক হয়তো কোটি টাকার মালিক, সেদিন ইচ্ছা করলে বাঁচতে পারতো নাকি? আমি এখন মরবো না, কি আমি এখন মরবো না, আর 10 বছর বাদে মরবো। কিন্তু মারা গেল কেউ জানতে পারলো না। রাত্রে ঘুমিয়ে আছে, কোথায় স্ট্রোক হয়ে গেছে, শেষ হয়ে গেছে, পাশের লোক টের পায়নি। কেন? মৃত্যু তার হাতে, জন্ম তার হাতে। হ্যাঁ, তার জন্যে এই দুঃখ আলমের সাথে আমরা বাস করছি। জন্ম মৃত্যু জরা ব্যাধি হচ্ছে দুঃখ দোষাং দর্শনম। আমরা যতক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণ না নিচ্ছি যাবে না। আর যখন শরণ নিয়ে নেব, উনার কৃপাতে আমরা মুক্তি পেয়ে যাব। কেন? উনি বলেছেন আমার কর্তব্য হচ্ছে আমি তোমাদের মুক্তি দেব, তোমার কর্তব্য, তোমাদের কর্তব্য কি? আমার চরণে শরণ নেবে ঠিকভাবে। আর আমরা শরণ নেওয়ার জন্য দ্বিধাবোধ করি, এইটা ছাড়বো না, ওটা ছাড়বো না, সেটা ছাড়বো। আরে ভগবান বলেছেন মানে ছাড়তে হবে, পরিষ্কার কথা। ভগবান ইনস্ট্রাকশন দিয়েছেন স্কুল, এটা রুল, মানে আমাকে গ্রহণ করতে হবে। কালকে থেকে জিন্স পড়তে বারণ করছে, স্কুলে আসতে আমি স্কুল ইউনিফর্ম পড়বো। ওই যদি নিজের ইচ্ছা মতন চলে গেলাম জিন্স পরে যাবো, তাহলে কি হবে? কালকে থেকে বলবে ট্রান্সফার করে না স্কুল থেকে, টিসি দিয়ে ছেড়ে দেবে নাকি? সেটা ভগবানও তদ্রু বলেছেন তোমাকে এই করতে হবে, বেশ এর থেকে আর সেকেন্ড আমাদের কিছু ওই রাস্তায় চলবো, তিনি বুঝবেন। কিন্তু উনার বহির্ভূত যখন যাচ্ছি, আমাদের ব্যাপার, আমার বিপদে পড়ছি, দুঃখ পড়ছি, কাঁদছি, তখন হাওয়া করে। কেন কাঁদছি? আমরা মানিনি বলে। তখন বলছেন এইবার তোমাকে উদ্ধার করে দেবো, আর করবে না তো? না, আর করবো না, না আর করবো না। উদ্ধার পেয়ে গেলাম, আবার লাফাতে শুরু করলাম, আবার সে পূর্ণ মুশিক বাবা, সে একই অবস্থায় চলে গেলাম। আবার কি হবে? ঠাকুরকে ডাকুন, ঠাকুর আবার উদ্ধার করে দিল। এবার সেকেন্ড টাইম হলো, আর একটা চান্স আছে, হ্যাঁ নাকি? এইবার সেকেন্ড টাইমে ও উদ্ধার হয়ে গেল। তারপর থার্ড টাইম আবার করবো কি করবো না চিন্তা করছে। হ্যাঁ, ব্যক্তি চিন্তা করছে করবো কি করবো না। এই দোনাবুড়িতে থাকলে হবে না, দোনাতে কোন না একটা নাই থাকতে হবে, আইদার আর নাইদার না। ঠিক আছে? যখন আমরা একটা নাইতে থাকবো, তার যা হয়ে যাবে আমরা ভগবান বুঝবেন। আমি যদি ওই নাইতে থাকি, শয়তান আমাকে রক্ষা করতে পারবে না। যেই নাইতে ভগবানের কথা আছে সেই নাইতে থাকবো, যা হয়ে যাবে যাবে। কিন্তু তাতে দেখা যাচ্ছে ভক্ত বিশ্বাস আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। যে বিশ্বাস করে আছে, যে সইবে সেই রইবে, আর যে এদিক ওদিক ভাগবে সে ডুবে মরবে, নরকে যাবে নাকি? এখন আমরা শ্রীমদ ভগবদ্গীতা, হ্যাঁ, 7ম অধ্যায় বিজ্ঞান যোগে, শ্রীমদ ভগবদ্গীতা 7ম অধ্যায় বিজ্ঞান যোগ 3 নম্বর শ্লোক এখন পাঠ হবে, শুনুন আপনারা। মনুষ্যানাং শ্রসেষু কর্ষি যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং পশ্চিমাং বেতি তত্ত্বতঃ। মনুষ্যানাং সহস্রেষু কর্ষি যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং পশ্চিমাং বেতি তত্ত্বতঃ। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং পশ্চিমাং বেতি তত্ত্বতঃ। শব্দরূপে বলা হচ্ছে মনুষ্যানা মানে মনুষ্যের মধ্যে, সহস্রেষু মানে হাজার হাজার, কশ্চিৎ মানে কোন একজন, যততি মানে যত্ন করেন, সিদ্ধ মানে সিদ্ধি লাভের জন্য, যততা মানে সেই প্রকার যত্নশীল, অপি মানে বাস্তবিকই, সিদ্ধান মানে সিদ্ধদের, কশ্চিৎ মানে কেউ, মা মানে আমাকে, বেতি মানে জানতে পাবেন, তত্ত্ব তো স্বরূপত জানতে পারবেন। গীতার গানে বলা আছে সহস্র মনুষ্যের মধ্যে কোন একজন
সিদ্ধি লাভ করিবারে কর এ যত যতশীল সেই কার্যে কোন একজন সিদ্ধি লাভ করিবারে উপযুক্ত তার মধ্যে কেউ কেউ আমাকে তত্ত্বত বুঝিতে সমর্থ বিবেক অবশ্যত তার মধ্যে কেউ কেউ বিবেক অবশ্যত আমাকে বুঝতে পারে, হ্যাঁ, বুঝিতে সমর্থন বিবেক অবশ্যত। অনুবাদে বলা হলো, হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তত্ত্ব তো অবগত হন। সহস্র মানুষ, হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন সিদ্ধি লাভের জন্য প্রয়াস করে, চেষ্টা করে। তারপর যে কি বলা আছে, মানব সমাজে নানা রকম মানুষ আছে এবং হাজার হাজার মানুষের মধ্যে দুই একজন কেবল আত্মতত্ত্ব, দেহতত্ত্ব ও পরম তত্ত্ব সম্বন্ধে অবগত হওয়ার জন্য পরমার্থ সাধনে যথার্থ প্রয়াসী হন। সাধারণ অবস্থায় মানুষ পশুর মতো জীবন যাপন করে। প্রথম থেকে পড়বো না, যেখানে শেষ পরম তত্ত্ব সম্বন্ধে অবগত হওয়ার জন্য পরমার্থ সাধনে যথার্থ প্রয়াসী হন। সাধারণ অবস্থায় মানুষ পশুর মতো জীবনযাপন করে, অর্থাৎ তার একমাত্র চিন্তা হচ্ছে আহার, নিদ্রা, ভয় ও মৈথুন। কদাচিৎ কেউ দিব্য জ্ঞান লাভের জন্য আগ্রহী হয়। গীতার প্রথম 6 অধ্যায়ের প্রয়োজনীয়তা কেবল সেই সাধকেরই আছে যারা আত্মজ্ঞান তথা পরমার্থ জ্ঞান লাভের জন্য জ্ঞানযোগ, ধ্যানযোগ ও বিবেক বুদ্ধি আদি আত্মানুভূতির মার্গ অনুগমন করেন। কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভক্তেরাই কেবল কৃষ্ণকে জানতে পারেন। অন্য অধ্যাত্মবাদীরা নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন, কারণ তা শ্রীকৃষ্ণকে উপলব্ধির চেয়ে সহজ। শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম, শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম, কিন্তু সেই সঙ্গে তিনি ব্রহ্ম বা পরমাত্মা জ্ঞানেরও অতীত। যোগীরা ও জ্ঞানীরা শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে গিয়ে বিভ্রান্ত হয়ে যান। যদিও নির্বিশেষবাদীদের অগ্রগণ্য শ্রীপাদ শঙ্করাচার্য তার গীতার ভাষ্যে স্বীকার করে গেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম, স্বয়ং ভগবান, কিন্তু তবুও তার অনুগামীরা কৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না, কারণ শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা খুবই দুঃসাধ্য। এমনকি নির্বিশেষ ব্রহ্মানুভূতি হওয়ার পরেও কৃষ্ণতত্ত্ব সুদূরবোধ্য থাকে। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, সর্বকারণের কারণ, আদি পুরুষ গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণ কারণা। অভক্তদের পক্ষে তাকে জানা অত্যন্ত কঠিন। যদিও তারা বলে ভক্তিমার্গ অতি সহজ, কিন্তু তা সত্ত্বেও তারা তার অনুগমন করতে পারে না। ভক্তিমার্গ যদি এতই সহজ হয়, তাহলে তারা তো পরিত্যাগ করে অত্যন্ত কষ্ট সাপেক্ষ নির্বিশেষ পথ গ্রহণ করে কেন? প্রকৃতপক্ষে ভক্তিমার্গ সহজ নয়। তথাকথিত কোনো মন গড়া পন্থায় ভক্তিযোগ অনুশীলন করা সহজ হতে পারে, কিন্তু শাস্ত্রীয় বিধি অনুসারে যথার্থ ভক্তিযোগ অনুশীলন করা মনোধর্মী জ্ঞানী ও দার্শনিকদের পক্ষে সম্ভব নয়। তাই তারা অচিরেই ভক্তিমার্গ থেকে ভ্রষ্ট হয়। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে পূর্ব 2/101 শিলরূপ গোস্বামীপাদ বলেছেন, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রা বিধিং বিনা ঐকান্তিকে হরের ভক্তি রুৎপাতায়ৈব কল্পতে। উপনিষদ, পুরাণ, নারদ পঞ্চরাত্র আদি প্রামাণিক বৈদিক শাস্ত্র বিধির অনুগামী না হয়েও যে ভগবত ভক্তি, তা কেবল সমাজে উৎপাতেরই সৃষ্টি করে। ব্রহ্মবেত্তা নির্বিশেষবাদী অথবা পরমাত্ম তত্ত্বজ্ঞ যোগী কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যশোদানন্দন অথবা পার্থসারথী রূপকে জানতে পারে না। এমনকি মহামহিমাময় দেবতারও কখনো কখনো শ্রীকৃষ্ণের সম্বন্ধে বিভ্রান্ত হয়ে পড়েন। মুহ্যন্তি যৎ সুরয় মাং তু বেদন কশ্চন। ভগবান নিজেই বলেছেন, কেউ আমাকে তত্ত্বত জানতে পারে না, আর কেউ যদি তাকে জেনে থাকে তবে স্ব-মহাত্মা দুর্লভ। এমন মহাত্মা অত্যন্ত দুর্লভ। এভাবেই ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ না করলে মহাপণ্ডিত অথবা
দার্শনিকেরাও শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে পারে না। কেবলমাত্র শুদ্ধ ভক্তেরাই কেবল শ্রীকৃষ্ণের সর্বকারণ ও কারণত সর্বশক্তি, শ্রী, যশ, সৌন্দর্য, জ্ঞান ও বৈরাগ্য আদি অচিন্ত চিন্ময় গুণ সমূহ কিঞ্চিত রূপে জানেন। কারণ শ্রীকৃষ্ণ তাঁর ভক্তদের প্রতি সর্বদাই অনুগ্রহশীল। শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্ম উপলব্ধির পরাকাষ্ঠা। তাই ভক্তেরাই কেবল তাকে তত্ত্বত উপলব্ধি করতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে, অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেৎ গ্রাহ্যম ইন্দ্রিয়ৈ সেবন মুখে হি জিহাদৌ স্বয়মেব স্ফুরুদত্ত। জড় স্থূল ইন্দ্রিয়ের দ্বারা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় না। ভক্তের ভক্তিতে প্রসন্ন হলে শ্রীকৃষ্ণ স্বয়ং তার কাছে নিজেকে প্রকাশিত করেন। ভক্তি রসামৃত সিন্ধু পূর্ব 2/234 তা বলা হয়েছে। এখান থেকে আমরা কি বললাম, ভগবান যখন প্রসন্ন হবেন, ভক্ত ভক্তি করছে তো ভগবান তা নিজে প্রকাশ করে দেবেন। আপনার কাছে একটা অনুভূতি পাবেন, আরেকজন অনুভূতি পাবেন, আমাদের যে পূজারী সেও একটা অনুভব পাবেন। হ্যাঁ, এখানে 3টে কথা বলা আছে। যৎসুরয়, এটা ভাগবতের কথা। ভাগবত প্রথম শ্লোকে আছে যে যৎসুরয়, আর এ আছে বেদং নাম বা কশ্চন বলা হয়েছে, মাং বেদনা কশ্চন, এটা গীতা শ্লোকে বলা হয়েছে। কোথায় বলা আছে? যে কি বেদাং সমতিতানি বর্তমানানি চ অর্জুন ভবিষ্যানি চ ভূতানি মাং বেদনা কশ্চন। মাং বেদনা কশ্চন, আমাকে কেউ জানতে পারে না। হ্যাঁ, আমি অতীত কি জানি, বর্তমান কি হচ্ছে সেটা জানি, ভবিষ্যৎ কি হবে জানি, কিন্তু আমাকে কেউ জানতে পারে না। আরেকটা ব্যাখ্যা করা হচ্ছে, আমি সবাইকে জেনে তার মঙ্গল করছি, কিন্তু আমাকে কেউ জানারও চেষ্টা করেন না। হ্যাঁ, আমাকে যদি জানার চেষ্টা করতো তাহলে আমাকে পুজো করতো, সব মানুষ তাহলে আমাকে ভালোবাসতো, পুজো করতো। আমাকে জানা, ভগবান এটাই দুঃখ প্রকাশ করেন আর কি। এই জীবের জন্য এত কিছু করছি আমাকে জানার জন্য, কিন্তু তারা জানারও চেষ্টা করে না। এত পাকা পাকা আম খাওয়াচ্ছি, এত পাকা পাকা পেয়ারা খাওয়াচ্ছি, জাম সব খাওয়াচ্ছি, তারপরে আমাকে জেনে আমার প্রশংসা করে আমাকে দেবে। কিংবা আমাকে ভগবান তার জন্য বলেছেন, যত করোসি যত শ্রাসি যত জুহাসি যত আসিয়া যত তপস্য কোনতে তৎ করো সমাদর্পণম। ভগবান বললেন, ভগবান কেন বললেন আমাকে অর্পণ করো বলে? না, ভগবান সৃষ্টি করেছেন, তার পিছনে কারণ আছে, যে আমার সন্তানরা খেয়ে ভালো থাকবে এবং খাওয়ার আগে আমাকে অর্পণ করবে। যেরকম আমরা সংসারে কি করি, ভালো মন্দ জিনিস আসলে গার্জিয়ান যে থাকেন, পিতা বলুন কিংবা ঠাকুমা বলুন, ঠাকুমা বলুন, যারা আছেন তাদেরকে বলো, যা বাবাকে দিয়ে আগে, তারপর খাবি, নাকি? ঘরের যে কর্তা থাকে তাকে অর্পণ করি আমরা। ভগবানও ততটুকু বলছেন, আমি তোমাদের সব কিছু দিয়েছি, তোমরা আমাকে আগে অর্পণ করো, কেন ও ভালো মন্দ কি আছে তোমরা জানো না। তারপর আর আমি জানি, তুমি আমাকে যখন অর্পণ করবে তার মধ্যে আমি তাকে কি করবো, পিউরিফাই করে দেবো। যেরকম আমরা ফিল্টারে কি করে জলটা ফেলে খাচ্ছি, পিউরিফাই ওয়াটার খাচ্ছি, সেরকম ভগবান বলছেন তোমরা যখন আমার কাছে অর্পণ করে দেবে আমি তাকে পিউরিফাই করে দেবো। তার মধ্যে বদগুণ আছে আমি বাদ দিয়ে দিয়ে তোমাদের ভালো জিনিস দেবো। কিন্তু আমরা তো মূঢ়, মানতে চাই না। মালিক হয়েছে আবার আমার উপর মালিককে তাকে অর্পণ করবো। আমি বিপদে পড়লে মালিকের কাছে দৌড়েছি, আমি কেউ নয়, ভগবান সব। কেন এখন বিপদ হয়েছে না? বিপদ হলে আমরা আসি দরজায় হামাগুড়ি খাচ্ছি। হ্যাঁ, একদিন মাথা ঝুঁকাতে আমাদের লজ্জা হয়, নাকি? যখন বিপদে পড়ে থাকি তখন মাথা টুকে টুকে মাথা সাইড ফেটে যায়, নাকি? আমাদের হাল এই কি, আমরা সব থেকে বড় বেঈমান যাকে বলে আমরাই সব থেকে। হ্যাঁ, তার জন্য ভগবান কি বলছেন, হাসবি খেলবি লটি মজা, যা ইচ্ছা তা করবি সব, ঠকবি যখন বলবি তখন রক্ষা করে। হে কেশব, কেশব কি তোমার বাবার কেনা? কেশব খাঁটি সলওয়ানা, তোমার পাপের জন্য কেশব ভুলে না। তুমি কি পাপ করেছো এখন সব লেখা আছে। এখন বলছে আমি কোনোদিন আর করব না, আগে ভালো হো তারপর বিচার হবে। ঠিক আছে, তার জন্য সংসারে এরকম কথা যে ভক্ত ছাড়া ভগবানের কেউ বুঝতে পারবে না। আমরা এতক্ষণ পড়লাম যা, তার জন্য হাজার হাজার মধ্যে কেউ একজন সিদ্ধ হওয়ার জন্য চেষ্টা করে,
মুক্তির জন্য চেষ্টা করে, কেউ ভগবান ভক্ত হওয়ার জন্য চেষ্টা করে। তার জন্য সবার জন্য আমরা প্রার্থনা করবো যাতে সবাই মঙ্গলে থাকে। সর্বভবন্তু সুখিনা সর্বে শান্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাम हरे हरे। जय वृंदावन बिहारी लाल की, जय राधा रानी की, जय माँ तुलसी महारानी की, श्रीमद भगवती तात की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, जगत गुरु श्रील प्रभुपाद की, श्री गुरु महाराज की, पिताई गौर प्रेमानंदे। कीर्तन सदा हरि सुंदरी कविता जन्म जन्मेश्वर अनंद तम जंकर पद्या विषयवानु कृपया भविष्यति जोगायत निमेषण चक्र सफल सहित शून्य जगत गोविंद